বাংলাদেশের মধ্যম শ্রেণীর সরকারি কর্মকর্তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, জনপ্রশাসন কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, এই প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। 2014 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই প্রশিক্ষণ এককভাবে ভারতে নেওয়া হতো। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মিসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী প্রশিক্ষণ একাডেমিতে পাঠানো হতো। এইখানে তাদেরকে কি শেখানো হতো? এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা যারা প্রশিক্ষণ নিয়ে এসেছে তারা জানিয়েছে মূলত ভারত সরকার কিভাবে পরিচালিত হয়, এর আদলে বাংলাদেশও কিভাবে পরিচালনা করতে পারে, রাস্তাঘাট কিভাবে নির্মাণ করতে হয়, অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করতে হয়, এবং তাদেরকে সরেজমিনে গিয়ে এইগুলো দেখানো হতো। এই হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ এবার ভারত থেকে অন্য একটি দেশে স্থানান্তরিত হয়েছে এবং ইতিমধ্যে গত 4 তারিখ থেকে, চলতি মাসের 4 তারিখ থেকে 12 জন কর্মকর্তা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। এই বিষয়ে একটু ডিটেলস বলবো। তার আগে একটা বিষয়ে নিন্দা না জানালে ভিডিওটা একটু অপূর্ণাঙ্গ থেকে যাবে, এই জন্য একটা বিষয়ে নিন্দা জানিয়ে রাখি। সেটি হচ্ছে, আপনারা জানেন গত শুক্রবারে এনসিপি নেতাদের উপরে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ঝিনাইদহে ছাত্রদল যুবদল মব সৃষ্টি করে, মব সন্ত্রাসের মাধ্যমে তাদের উপরে হামলা করে আহত করেছে, পিটিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকেও পিটিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিও খুব তাড়াতাড়ি উসমান হাদির ভাগ্য বরণ করতে যাচ্ছে। কারণ উসমান হাদি এদেশের আওয়ামী লীগ, বিএনপি, ভারত এই 3টি শ্রেণীর চক্ষুশূল হয়ে গিয়েছিল, শত্রুতে পরিণত হয়েছিল। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি, আওয়ামী লীগ 2 জনের শত্রুতে পরিণত হয়েছে। আর জুলাইয়ের অকুতোভয় সৈনিক হবার কারণে ভারতও ইতিমধ্যে তার উপরে বিরাগ ভাজন হয়েছে। তার উপরে কয়েকবার, শুধু ঝিনাইদহেই নয়, কয়েকবার তার উপরে বিএনপি হামলা চালিয়েছে। চট্টগ্রামে এর আগে হামলা চালিয়েছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সুযোগ পেলে তাকে উসমান হাদির ভাগ্য বরণ করাতে বাধ্য করবে ছাত্রদল যুবদল। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই ধারণা প্রকট হয়ে উঠেছে। যাই হোক, সেই হামলার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো কমতে দর না, প্রচন্ড ঘাড়তেরা রকমের একটা ছেলে। এবং সে কাদের জম, কার বিরুদ্ধে কথা বলে? মূলত রাজনৈতিক দুর্বৃত্ত যারা, চাঁদাবাজ যারা, সন্ত্রাসী যারা এবং বাটপার চিটার, এই জাতীয় লোকদের সে জম। তার কাছে কোনো ধানাই পানাই চলে না। সুতরাং এই লোকগুলো উঠে পড়ে লেগেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শায়েস্তা করতে। সে ঝিনাইদহে বসেছিল থানার ভিতরে, মামলা করে তারপরে ঢাকায় ফিরেছে। এই মামলা করার পরে এর প্রতিবাদে তো ছাত্রদল যুবদল থানায় হামলা চালিয়েছে, মব সৃষ্টি করেছে। থানায় মব সন্ত্রাসের মাধ্যমে মামলা প্রত্যাহার করতে বাধ্য করেছে, থানার গেট ভাঙচুর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সাংবাদিকদের মারধর করেছিল, শাহবাগ থানার ভিতরে ঢুকে ডাকসু নেতৃবৃন্দকে পিটিয়েছিল। এই মব সন্ত্রাসীরা ওখানেও তাই করেছে। আর উল্টো নিজেরাই আক্রমণ করেছে, নিজেরাই আবার ভিকটিমের উপরে মামলা করেছে। কত বড় জালেম হলে এই কাজ করতে পারে আপনারা চিন্তা করতে পেরেছেন? যে একজনকে পিটাচ্ছে, পিটিয়ে আবার তার নামেই মামলা দিচ্ছে। একেবারে হুবহু আওয়ামী লীগের আমলের সবকিছু ফিরে এসেছে। আওয়ামী লীগ এই কাজ করতো। আওয়ামী লীগ প্রথমে তাকে গাঁজা ধরিয়ে দিয়ে, জিহাদি বই ধরিয়ে দিয়ে বলতো যে জঙ্গি, এরপরে তাকে হত্যা করত, হত্যা করে আবার তার নামেই মামলা দিয়ে দিত। আবার ছাত্রলীগ বিভিন্ন জায়গায় প্রথমে পিটাতো, পিটিয়ে সেখান থেকে বের করে দিত, হল ছাড়া করতো, ক্যাম্পাস ছাড়া করতো, করে আবার তাদের নামে মামলা দিয়ে দিত, উল্টা মামলা। ঠিক একই কাজ নাসিরউদ্দিন পাটোয়ারিকে পিটিয়েছে, 3 জনকে মাথা ফাটিয়ে দিয়েছে, আবার তাদের নামেই উল্টো মামলা করেছে 22 জনের নামে। এর ভিতরে
ছাত্র দলের যাদের নামে এনসিপি মামলা করেছে তারা কেউ গ্রেপ্তার হয় নাই, কিন্তু জুলাইয়ের ইমাম, যিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জানাজার নামাজ পড়িয়েছিলেন, সেই রাজিকে গ্রেপ্তার করেছে লাইভ চলাকালীন সময়ে, গতকাল। এই হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা। এইখান থেকে অবশ্যই তাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে বিপদটা আখেরে তাদেরকেই বহন করতে হবে। এবার আমরা চলে যাই ওই ঘটনায়, যে কতজন কর্মকর্তা ইতিপূর্বে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। এইটা জানা যায় নাই, তারা নাম প্রকাশ করতে চায় না। তবে প্রথম আলোর একটি রিপোর্টে দেখুন, এই রিপোর্টটায় তারা বলছে 3000-এর মতো কর্মকর্তা তারা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। এরা কারা? এই প্রশিক্ষণ নিয়েছেন কোন মাধ্যমের মানুষজন, কর্মকর্তা? এর ভিতরে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী অফিসার, তারপরে নির্বাহী অফিসার এসিল্যান্ড, যিনি ভূমি কমিশনার, সিনিয়র সচিব, সিনিয়র সহকারী কমিশনার, এই জাতীয় লোকদের সেখানে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। এবং ওই যে বললাম 3000 জন ইতিপূর্বে প্রশিক্ষণ নিয়েছে। শুধু তাই নয়, এখানে প্রশিক্ষণে পাঠানো হতো বাংলাদেশ সেনাবাহিনীর যারা বিএমএ লং কোর্স করে, এই লং কোর্স করে তাদের মেজর জেনারেল পদের পরে যে প্রমোশনগুলো, এই প্রমোশনগুলো হতে গেলে তাদের অবশ্যই ভারত থেকে একটি প্রশিক্ষণ নিয়ে আসতে হতো। এবং এই প্রশিক্ষণে ভারত যাদেরকে রিকমেন্ড করতো যে হ্যাঁ তাকে দাও, তাকেই দেয়া হতো। কারণ কি, কিসের ভিত্তিতে ভারত রিকমেন্ড করত? সেখানে তারা যখন প্রশিক্ষণ, সমস্ত কর্মকর্তাদের, আগেই বলছি, যারা ওখানে প্রশিক্ষণ নিতে যেত তাদের প্রত্যেককে সারাদিন ধরে মনে করেন অবাধ সুযোগ সুবিধা দিত। এই খরচ কিন্তু বহন করতো সরকার, বাংলাদেশ সরকার। তারা সেখানে অবাধ সুযোগ সুবিধা ভোগ করত, তাদের পিছনে নারী লেলিয়ে দেয়া হতো। এবার তারা ওইগুলো পেয়ে ভুলে যেত, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত, আর রয়ের লোকজন তার পিছনে ঘুরঘুর করতো এবং সেগুলো ছবি তুলে রাখতো। এবার চূড়ান্ত পর্যায়ে যেদিন মনে করেন প্রশিক্ষণ শেষ, তার আগে এক এক করে ডাকা হতো, ডেকে তাদেরকে একটা রুমের ভিতরে ভাইবা নেবার নামে তাদেরকে ওই আমলনামা বড় টিভি স্ক্রিনে দেখানো হতো, যে দেখো এটা একটু দেখো। তো সে তো এটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যেত, সে মাথা নিচু করে বসে থাকতো। এবার ভাইবা বোর্ডের চেয়ারের ওপাশ থেকে একটি প্রস্তাব ভেসে আসতো যে তুমি তো লেখাপড়া করো নাই, তুমি প্রশিক্ষণ নেও নাই, তুমি এখানে এসে আউল ফাউল কাজ করে সময় কাটিয়েছ, এখন বলো তোমার সিদ্ধান্ত তুমিই জানাও, তোমাকে কি সার্টিফিকেট দিব। তখন এই বেচারা মাথা নিচু করেই বলতেন যে স্যার আমার কিছু বলার নাই, আপনি যেটা বলবেন সেটাই আমি মাথা পেতে নিব। তখন তার হাতে ওখানে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হতো, তুমি বাংলাদেশে যাচ্ছ, এই প্রেসক্রিপশনের বাইরে জীবনে যদি কোনোদিন একটি পা ফেলেছ তাহলে এই সমস্ত এই যে ভিডিওগুলো সব এক এক করে আস্তে আস্তে ভাইরাল করে দেওয়া হবে। সুতরাং এই বেচারা বাংলাদেশে এসে সে কি আর কোনোদিন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবে, বাংলাদেশের স্বার্থ দেখবে, নাকি তার টিকিটা যেখানে বাধা, তার মান ইজ্জত যেখানে বন্দুক রেখে এসেছে তার স্বার্থটা দেখবে? সেটাই দেখতো। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে আশার বাণী যেটা, এই ঘটনার এই পরিস্থিতির কিছুটা অবসান হতে যাচ্ছে। গত 4 মে থেকে এই মাসের 29 মে পর্যন্ত 12 জন কর্মকর্তা ভারতের পরিবর্তে পাকিস্তানে তারা প্রশিক্ষণ নিতে গেছে এবং এখন থেকে নিয়মিত এখানে প্রশিক্ষণ নেবে। পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে এই প্রশিক্ষণটি দেয়া হচ্ছে। এবং সবচেয়ে সুখের বিষয়, এই যে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছে তাদের সমস্ত খরচ, আসা যাওয়া থাকা খাওয়া সমস্ত খরচ বহন করছে পাকিস্তান সরকার। আর আগে কিন্তু সব বাংলাদেশ সরকারকে ওখানে পাঠাতে হতো টাকা পয়সা। একজন জনপ্রশাসন বিশ্লেষক আব্দুল আওয়াল তিনি বলছেন যে এই প্রশিক্ষণ অবশ্যই এক দেশের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত নয়, অবশ্যই বিভিন্ন দেশে
পাকিস্তানেও যেতে হবে, ভারতে যেতে হবে, অন্যান্য দেশেও যেতে হবে। তাহলে হয় কি, ভারসাম্য আসে, একদিকে পাল্লাটা ঝুলে পড়ে না, এখানে ভারসাম্য আসে। ভারসাম্য তো অলরেডি ইমব্যালেন্সড হয়ে গেছে। 3000 জন ইতিমধ্যেই সেখান থেকে প্রশিক্ষণ এনেছে। কোন পর্যায়ের সেটা আগেই বলেছি, কারা, যারা পরবর্তীতে দেশ পরিচালনা করেন। এখন পাকিস্তানে যারা গিয়েছে, এখানে একজন সচিব আর বাকি 11 জন যুগ্ম সচিব পদমর্যাদার, তারা সেখানে প্রশিক্ষণ নিতে গেছেন। চিন্তা করেন তো, এরা তো আর কয়েকদিন পরে সচিব হবে। সচিব হলেই তো বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের উপরেই তো সমস্ত দায়িত্ব, সেই তো দেশটা পরিচালনা করেন, মন্ত্রীকে অবহিত করেন, মন্ত্রীকে ব্রিফ করেন, তাকে সবকিছু ডক্ট্রিন দিয়ে দেন, তার কাছে নোট ধরিয়ে দেন। মন্ত্রী শুধু মুখস্থ বিদ্যা তোতা পাখির মতো সেগুলো আওড়ায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি সেটি মনে করেন? জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।